হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমাদের সামনে আরেকটা ইম্পর্টেন্ট খবর। মানে আমাদের চারিদিকে যে জল্পনা কল্পনা চলছে এই পঞ্চায়েত নিয়োগ 2026 এক্সাম নিয়ে, তার আসল সত্যিটা তোমাদের কাছে আজকে তুলে ধরবো। অনেকেই বলছে রেজিস্ট্রেশন একবার হয়েছিল 24 সালে, আবার রেজিস্ট্রেশন শুরু হয়েছে, তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নে, এরকম কথাবার্তা চলছে চারিদিকে, তাই না? অ্যাকচুয়ালি কি হচ্ছে, কি হবে আগামী দিনে, কি হতে চলেছে, এটা সত্যিকারের বিষয়টা তোমরা জেনে রাখো। কেননা তোমরা যে পরীক্ষাটা দিতে চলেছো তার প্রিপারেশন তোমরা নিচ্ছ, এবং চাকরিটা পেতেই হবে এই সিরিয়াস জায়গা থেকে যারা জিনিসটা নিয়ে ভাবছো, তাদের এই সত্যিটা কিন্তু জেনে রাখা খুবই প্রয়োজন। পঞ্চায়েত নিয়োগ 2026, গুজবে কান দিও না, জেনে নাও আসল সত্যটা কি। এটা নিয়ে আজকের ভিডিও। পঞ্চায়েত পরীক্ষাটা তোমরা জানো যে বিভিন্ন পোস্টে নিয়োগ হতে চলেছে, সেটার দায়িত্ব কিন্তু পিএসসি নিতে চলেছে। সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছে। এবার আমি বিষয়টা নিয়ে ডিটেলসে আসবো যে পরীক্ষাটা কিভাবে হতে চলেছে, কারা কারা কন্ডাক্ট করছে, এই পরীক্ষার পদ্ধতি বা কি হবে, এটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। চলো আমরা একটু এগোই, দেখি কি বলছে। পঞ্চায়েতে 11,000 শূন্য পদের নিয়োগ, মেধার ভিত্তিতে নিয়োগের নতুন যুগ। এটা আমাদের কাছে একটা বড় আশার খবর। মেধার ভিত্তিতে নিয়োগ হোক, আমরা সবাই চাই। আসছে রাজ্য সরকারের নতুন নিয়োগ বিধি। ভালো করে শোনো, রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পঞ্চায়েতের বিভিন্ন পদে প্রায় 11,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। 11,000 শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকার সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে। দেখো, সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, এবং এটা যদি সত্যি হয়, আমাদের মতো খুশি বোধহয় কেউ হবে না, তাই না? এটা তোমরা বুঝতেই পারছো। নিয়োগের দায়িত্বে এবার পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে বড় পদক্ষেপ। যেটা নিয়ে এর আগে সরকার আমরা বিভিন্ন রকম অভিযোগ উঠতে দেখেছি। বিভিন্নভাবে প্রতারণা হয়েছে, বিভিন্নভাবে চাকরি চুরি হয়েছে, সেটা আমরা মানে কি বলবো, সবাই আমরা দেখেছি। তার জন্য আমরা প্রত্যাখ্যানও করেছি। বাট এবার দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে সরকার যে বড় পদক্ষেপ নিতে চলেছে, তাকে সাধুবাদ জানাবো আমরা সবাই, এবং এটা যদি হয়, কি বললাম, আমরা সবাই আনন্দিত থাকব। আগে যা ঠিক ছিল, ডিএলএসসি, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বা জেলা স্তরের কমিটির মাধ্যমে নিয়োগ হওয়ার কথা ছিল, এটা আগে হতো। এখন কি হতে চলেছে, বর্তমান সিদ্ধান্ত, নিয়োগ হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, ডাব্লিউবিপিএসসির মাধ্যমে। বোঝা গেছে? ইউপিএসসির মতো একটি সম্পূর্ণ স্বশাসিত ও সাংবিধানিক সংস্থার হাতে দায়িত্ব দেওয়া হচ্ছে, যাতে নিয়োগ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা দুর্নীতি না ঘটে, যেটা আমরা সবাই চাই। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হোক, মেধার ভিত্তিতে হোক। এর থেকে সুখের খবর আর হতে পারে না। নতুন নিয়োগ বিধি কি? ফোকাস শুধুমাত্র মেধায়, নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছতা আনতে বদলানো হলো নিয়ম। দেখো, নিয়মটাই বদলানো হচ্ছে। মূল ভিত্তি কি? শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বরই হবে চাকরি পাওয়ার প্রধান মাপকাঠি। তুমি যা যা নাম্বার পেয়ে এসছো একাডেমিক ক্ষেত্রে, একাডেমিক যে স্কোর তোমার হয়ে আসছে, সেটাও কিন্তু অনেকটা অনেকটা কিন্তু ইম্পর্টেন্স পাবে। সুপারিশ বাতিল, এই নিয়োগে কেউ কোনো দলের হয়ে সুপারিশ করতে পারবে না। ইন্টারভিউতে মাত্র 5 নম্বর, খুব ইম্পর্টেন্ট। ইন্টারভিউতে দেখো মাত্র 5 নম্বর। বৈষম্য দুর্নীতি রুখতে ইন্টারভিউর নম্বর কমিয়ে মাত্র 5 করা হয়েছে, যেটা আগে জেনারেলি 10, 15 এই ধরনের নাম্বার থাকতো, তাই না? মাত্র 5, এটা ইম্পর্টেন্ট। ফ্যাক্ট চেক, যেটা হচ্ছে রেজিস্ট্রেশন নিয়ে বিভ্রান্তি আসল সত্য, যেটা আমি শুরুতেই বলছিলাম। রেজিস্ট্রেশন নিয়ে একটা বিভ্রান্তি চলছে। কেউ বলছে রেজিস্ট্রেশন চলছে পঞ্চায়েতের, কেউ বলছে চলছে না। যারা বলছে চলছে তারা সঠিক দেখাতে পারছে না বা বলতে পারছে না কিভাবে হচ্ছে।
সোশ্যাল মিডিয়ার গুজবে কোনোভাবে কান দেবে না। সোশ্যাল মিডিয়ার গুজব কি, গত 20শে জুন থেকে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায় যে পঞ্চায়েতে নিয়োগের জন্য নতুন করে নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং এখনই আবেদন করতে হবে, এই মুহূর্তেই করতে হবে, রেজিস্ট্রেশন না করলে চান্স পাবে না। এটাই গুজব। আসল সত্যটা কি, এটি সম্পূর্ণ ভুয়ো খবর। এই মুহূর্তে কোনো রেজিস্ট্রেশন চলছে না। তোমরা নিশ্চয়ই জানো, যারা যারা পরীক্ষার খবর রাখো, যারা যারা এই পরীক্ষা নিয়ে চিন্তিত, যারা যারা খবর রাখছো প্রতিনিয়ত, তারা নিশ্চয়ই যে সম্পূর্ণ ভুয়ো খবর ছিল এটা। কোনো রকম এই মুহূর্তে রেজিস্ট্রেশন কিন্তু চলছে না। জরুরি নির্দেশ কি, পিএসসির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বেরোলে তবেই আবেদন করা যাবে। এমনকি যাদের আগে যাদের নাম রেজিস্ট্রেশন করা আছে, বিজ্ঞপ্তি বেরোনোর পর তাদেরও নতুন করে আবার দরখাস্ত করতে হবে। খুব ইম্পর্টেন্ট, আবার শুনে নাও, যাদের যাদের আগে রেজিস্ট্রেশন করা ছিল, যেমনটি 2024-এ আমরা সবাই শুনেছিলাম, অনেকে হয়তো করেওছো, বিজ্ঞপ্তি বেরোনোর পর কিন্তু তাদেরও নতুন করে আবার দরখাস্ত করতে হবে। একদম ফ্রেশ ভাবে নোটিফিকেশন বেরোনোর পর ফ্রেশভাবে কিন্তু সবাইকেই অ্যাপ্লাই করতে হবে এবং এই নোটিফিকেশনের জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তাহলে প্রস্তুতি তো চালিয়ে যেতেই হবে। তোমরা জানো এই পরীক্ষায় যা যা নম্বর থাকছে, তার জন্য একটা প্রিপারেশন দরকার। ইংলিশ, বাংলা, ম্যাথস এগুলো তো থাকছেই, তার প্রিপারেশন নিতে থাকো। নোটিফিকেশন বেরিয়ে যাওয়ার পর, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর হয়তো খুব বেশি সময় আমরা নাও পেতে পারি। ওকে, রাজ্যের লক্ষ্য 2027-এর মধ্যে 1 লাখ নিয়োগ, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী দিনের রূপরেখা। এটা আমাদের কাছে দারুণ সুখবর। যদি মেধার ভিত্তিতে কোনো রকম দুর্নীতি ছাড়া নিয়োগ হয়, আমি বলবো প্রত্যেকের জন্য একটা হিউজ চান্স, একটা বিরাট খবর, বিরাট সুযোগ। আগামী মার্চ 2027-এর মধ্যে সম্পূর্ণ মেধার ভিত্তিতে রাজ্যে 1 লাখ শূন্য পদ পূরণ করা হবে। প্রস্তুতি চালিয়ে যাও, সঠিক সময়ে পিএসসির চূড়ান্ত বিজ্ঞপ্তি অপেক্ষা করো। আর আমাদের হাতে এই মুহূর্তে কিছু নেই, আর আমাদের হাতে এই মুহূর্তে কিছু নেই। তোমাদের একটু জানিয়ে রাখি, খুব ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে রথযাত্রা সাফল্য অফার এডু নলেজ অ্যাপে চলছে। রথ20 কুপন কোড ইউজ করে তুমি সমস্ত ব্যাচে কিন্তু কি পাচ্ছ, 20% ছাড় পাচ্ছ। অফার শুরু হচ্ছে 15ই জুলাই থেকে, খুব সীমিত সময়ের জন্য অফার, এটা খুব বেশি দিন হয়তো থাকবে না। রথযাত্রা উপলক্ষে এই অফার দেওয়া হচ্ছে। যারা যারা মনে করছো পঞ্চায়েতের পরীক্ষা দেবে, তারা অবশ্যই কিন্তু তোমার এডু নলেজ অ্যাপে এই সুযোগ নিতে পারো, 20% ছাড়ের সুযোগ। রথযাত্রা সাফল্য অফার, মিশন বেঙ্গল মহাপ্যাক, এই ব্যাচটা তুমি যদি পারচেস করো, তবে রাজ্য সরকারের সমস্ত পরীক্ষার যে সমস্ত ব্যাচেস আসছে তার ক্লাস কিন্তু করতে পারবে, আর কোনো রকম ব্যাচ পারচেস করতে হবে না এক্সট্রা। এইটাই সমস্ত ব্যাচের অ্যাক্সেস কিন্তু তোমরা পেয়ে যাবে। এতেও 20% ছাড় এবং রথ20 কিন্তু তোমার কুপন কোড ইউজ করে তুমি এই ছাড়টা পাবে, 20% ছাড়। ওকে, ভ্যালিডিটি 18 মাসে। দেখো, রথযাত্রার সাফল্য অফার, ডব্লিউবিসিএস ফাউন্ডেশন ব্যাচ 2320 টাকায়, রথ20 ব্যবহার করতে হবে কুপন কোড এবং তুমি কিন্তু পেয়ে যাচ্ছ অফার প্রাইস এবং 20% ছাড় এর মধ্যে থাকছে। সাফল্য অফার টার্গেট পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি এক্সাম 1199 টাকায়, ছাড় দেওয়ার পর রথ20 কোড ইউজ করতে পারো এবং এই সমস্ত জিনিস কিন্তু তুমি পেয়ে যাচ্ছ পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি এক্সামের জন্য। এবং সব থেকে ইম্পর্টেন্ট, দেখো রথযাত্রা ডব্লিউবিসিএস ফাউন্ডেশন ব্যাচ তো তোমাদের বললামই এটা। এরপরে দেখো, যেটার জন্য আজকের আমি এই ভিডিওটা নিয়ে এসেছি, যে পঞ্চায়েতের পরীক্ষার নিয়োগ হতে চলেছে সম্পূর্ণ মেধার ভিত্তিতে, কোনো রকম দুর্নীতি কিন্তু এখানে আপোস করা হবে না। এটা মুখ্যমন্ত্রীর তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন উপায় কি? উপায় হচ্ছে সঠিক প্রস্তুতি নেওয়া, সঠিক স্ট্র্যাটেজি নিয়ে এগোনো, এবং তার জন্য রথযাত্রা সাফল্য অফার গ্রাম পঞ্চায়েত ব্যাচ, গ্রাম পঞ্চায়েত ব্যাচ তোমাদের জন্য 1099 টাকা ছিল, 879 টাকা হয়ে গেছে রথ20 কোড ব্যবহার করে। ঠিক আছে, তাই যারা মনে করছো গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশন নেবে আর কোনো পরীক্ষার সামনে দিকে তাকানোর দরকার নেই, তাদের জন্য এই কোড ব্যবহার করে এই প্রাইসটা কিন্তু হয়ে গেল। আমি বলবো এটা একটা বিরাট সুযোগ। তোমার স্বপ্ন
আমাদের প্রতিশ্রুতি। ঠিক আছে, এরপর অপশনাল ব্যাচ তো রয়েছেই, হিস্ট্রি অপশনাল, সৌমেন রয়সের নেবেন, একই তুমি কোড ইউজ করো, 20% স্ট্রেট ছাড় পেয়ে যাবে পলিটিক্যাল সায়েন্স এবং সঙ্গে জিওগ্রাফি। ওকে, তো যারা প্রাইমারি আপার প্রাইমারি টেট কমপ্লিট ব্যাচ চাইছো টেটের, তাদের জন্য দেখো 20% ছাড় এবং রথ 20 কোড ইউজ করে তুমি 20% ছাড়টা পাচ্ছ সীমিত সময়ের জন্য। 15 জুলাই থেকে কিন্তু শুরু হয়েছে। কাজেই গ্রাম পঞ্চায়েত নিয়োগ নিয়ে যারা যারা বিভিন্ন দিকে বিভিন্ন কথা শুনছো, তারা আর কোনো দিকে কান দিও না, জাস্ট নিজের প্রিপারেশন চালিয়ে যাও। নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং নোটিফিকেশন আসার পর ফর্ম ফিল আপের পর কিন্তু খুব বেশি সময় আমরা নাও পেতে পারি। তাই প্রিপারেশন কালকে থেকে নয়, আজকে থেকেই শুরু করো। সবাইকে অনেক শুভকামনা, রথযাত্রার অনেক অনেক শুভকামনা। অনেক কি বলবো, সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলো নিয়ে অনেক অনেক ভালো হোক পরীক্ষা, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, তবেই সাফল্য আসতে খুব একটা সময় লাগবে না। ভালো থেকো সবাই, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।